আগের ভিডিওতে আমরা আজকের ভিডিওতে আমরা ফার্মাকোলজি সম্বন্ধে জানবো। জেনারেল ফার্মাকোলজি কি? ফার্মাকোলজি শব্দটা দুটো শব্দ থেকে এসছে, ফার্মাকন অ্যান্ড লজি। ফার্মাকন মানে ডাক এনিথিং, আর লজি কামিং ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড লোগোস, যার মানে হচ্ছে স্টাডি অফ সায়েন্স। ফার্মাকোলজি ডাকের অ্যাকশন নিয়ে স্টাডি করি, লিভিং সিস্টেমে কী হয় সেই নিয়ে আমরা স্টাডি করি ফার্মাকোলজিতে। ফার্মাকোলজির মধ্যে ফাদার অফ ইন্ডিয়ান ফার্মাকোলজির মধ্যে আছে রামনাথ চোপড়া। ফাদার অফ ইন্ডিয়ান ফার্মাসি এডুকেশনের মধ্যে আছে মোহাম্মদ লালস্কফ। ফাদার অফ ফার্মাকোলজি আছে অসওয়াল্ড সেমিবার্গ। ফাদার অফ মেডিসিন আছে হিপোক্রেটস। ফাদার অফ কেমোথেরাপি আছে পাল এনরিলস। তাছাড়াও আমাদের ফার্মাকোলজির ক্ষেত্রে পেনিসিলিনকে ডিসকভার করেছিল আলেকজান্ডার ফ্লেমিং। ইনসুলিনকে হচ্ছে আমাদের করেছিল ব্যান্টিং বেস্ট। স্যালমন অক্সম্যান হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন করেছিল, আর স্যামুয়েল হ্যানিম্যান হচ্ছে হোমিওপ্যাথি করেছিল। ব্লাড টাইপকে করেছিল কার্ল ল্যান্ডস্টেনার, আর ভ্যাকসিনেশনকে ডিসকভারি করেছিল ডক্টর এডওয়ার্ড জেনার। এদিকে ডিসকভারি অফ নিউরোট্রান্সমিটারকে ডিসকভারি করেছিল আমাদের অত্তেলেভি। অরফান ডাক কি? এমন ডাক যেটা আমাদের রেয়ার ডিজিজকে ট্রিটমেন্ট করতে সাহায্য করে। অরফান ডাক অলসো কল লাইফ সেভিং ডাকও এটাকে বলে। অরফান ডাকের মধ্যে প্যারাসিটামল বলে, যেটা আমাদের রেগুলার লাইফে দরকার হয়, সেই সমস্ত ডাকই হচ্ছে অরফান ডাক। এখানে স্যার DDLG কা ফ্যান है। एस फॉर सोमाटोटॉपिन, एस फॉर सोडियम ग्लूकोनेट, सोडियम थायोसाल्फेट, आर फॉर रिटोबिटुइन, रिफैक्सिमिन, रिटुक्सिमाब। DDLG, D फॉर डिजॉक्सिन एंटीबॉडी, L फॉर लायोथायरिनिन, फैन F फॉर फोमिपिजोल, A फॉर एम्फोटेरिसिन B या एजिसिटिडिन, N फॉर नाइट्रेट एंड निकोटिनिव। এসেন্সিয়াল ডাক এমন কিছু ডাক ওই সেম টাইপের হচ্ছে অরফান ডাক রেয়ার ডিজিজকে ট্রিটমেন্ট করতে সাহায্য করে, আর এসেন্সিয়াল ডাক হচ্ছে আমাদের রেগুলার লাইফে যেটা হচ্ছে দরকার হয় অরফান ডাক। আমাদের এখানে হচ্ছে অরফান ডাক মানে হচ্ছে রেয়ার ডিজিজকে সেভ করতে পারে। এসেন্সিয়াল রেগুলার লাইফে আমাদের যেই ডাকগুলো দরকার হয় আমাদের অ্যাকর্ডিং টু স্যাটিসফাই করে আমাদের হেলথ কেয়ার নিড। হু মডেল লিস্টের এসেন্সিয়াল ডাক 1977 ফার্স্ট এসেছিল। তারপর বাইসেন্ডি লিস্ট এসেছিল 2021 লেটেস্ট, যেখানে 469টা ডাক ছিল। ইন্ডিয়ান ন্যাশনাল এসেন্সিয়াল ডাক লিস্টে কিছু এসেছে 1996 ফার্স্ট এসেছিল, রিভাইস হয়েছিল 2011, 2015, 2022 লেটেস্ট হয়েছিল। তারপর প্রেসক্রিপশান ডাক শিডিউল এইচ ডাক মানে যেটা হচ্ছে প্রেসক্রিপশান ছাড়া দেওয়া যাবে না। এখানে এক্সট্রা ফার্মাকোপি একটা মার্টিনডেল। উপসলা মনিটরিং সেটার সুইনটা, যেটা অ্যাডভান্স ডাক রিয়াকশানকে মনিটর করে। রুটস অফ ডাক অ্যাডমিনিস্ট্রেশন আমাদের ডিফারেন্ট টাইপের রুট আছে। আমাদের ইন্টারমাস্কুলার রুট হচ্ছে IM, যেটা 90 ডিগ্রি, সাবকিউটেনিয়াস 45 ডিগ্রি, যেটা হচ্ছে আমাদের ইন্টারভেনাস, যেটা ভেনের মধ্যে দেওয়া হয়, সেটা 25 ডিগ্রি। আমাদের ইন্টারডার্মাল 10 থেকে 15 ডিগ্রি। তাছাড়া আমাদের কিছু লেয়ার আছে, এপিডার্মিস, ডার্মিস, সাবকিউটেনিয়াস টিস্যু, মাসেল, এই সমস্ত কিছু আমাদের আছে। রুটের ক্ষেত্রে আমাদের টপিক্যাল লেয়ার গোটা স্কিনের চারিদিকে আমাদের দেওয়া হয়, মিউকাস মেমব্রেন, মাউথ, ফ্যারিংস, আই। অ্যান্টিসেপটিক হিলিং অয়েন্টমেন্ট আছে এর মধ্যে। ডিপার টিস্যু ডিপ এরিয়ার মধ্যে দেওয়া হয় সিরিঞ্জের মাধ্যমে। এখানে ইন্টারআর্টিকুলার আর্টারিতে দেওয়া হয়, যেখানে হচ্ছে 40 mgর বেশি থাকে। এখানে সিমুলার জয়েন্টে 5 থেকে 10 mg, 0.125 থেকে 0.25 ml। এখানে হচ্ছে হাইড্রোকর্টিসন আছে। আমাদের রেক্টোবাল্বার চোখের মধ্যে আই বলের মধ্যে দেওয়া হয়, যেখানে ডোজ অ্যাডমিনিস্টার 2 থেকে 3.5 ml। অ্যানাস্থেসিয়ার ক্ষেত্রে ইন্টারএথিক্যাল আমাদের সেরিব্রোস্পাইনাল ফ্লুইডে ইঞ্জেকশন করা হয়। আমাদের 20 ml হয়, যেমন লিডোকেন। আমাদের আর্টেরিয়ালের মধ্যে ডাইরেক্টলি ইনজেক্ট করা হয়, আর্টারির মধ্যে নিডেলের মাধ্যমে, যেমন অ্যান্টি ক্যান্সার ডাক আছে। ওরাল রুটের ক্ষেত্রে আমাদের ওরাল রুটের মাধ্যমে দেওয়া হয়, যেমন প্যারাসিটামল। সাবলিঙ্গুয়ালের ক্ষেত্রে আমাদের যেটা টাঙের নিচে দিয়ে রাখা হয়, যেমন নাইট্রোগ্লিসারিন, ক্লোনিডিন, এই সমস্ত কিছু। রেক্টার রুট ডাককে আমাদের রেকটাম বা সাপোজিটরির মধ্যে দেওয়া হয়, ইন্ডোমেথাসিন বা ডায়াজিপাম। আমাদের তাহলে হাইড্রোকর্টিসন ডিপার টিস্যুতে টপিক্যাল লেয়ারে অ্যান্টিসেপটিক দেওয়া হয়। আমাদের হচ্ছে প্যারাসিটামল ওরাল রুটে, সাবলিঙ্গুয়ালে নাইট্রোগ্লিসারিন, ইন্টারআর্টেরিয়ালে অ্যান্টি ক্যান্সার ডাক দেওয়া হয়। রেক্টার রুটে আমাদের ইন্ডোমেথাসিন বা ডায়াজিপাম দেওয়া হয়। ইনহেলেশনের মাধ্যমে অ্যানাস্থেসিয়া দেওয়া হয়। ইনহেলেশনের মাধ্যমে আমাদের হচ্ছে শুধু অ্যানাস্থেসিয়া নয়, আমাদের বঙ্কোডাইলেটরও দেওয়া হয়। ইন্টারন্যাজালের ক্ষেত্রে ক্যালসিটোনিন দেওয়া হয়। ইন্টারমাস্কুলার 2 থেকে 4 ml আছে। ইন্টারভেনাসের হচ্ছে আপ টু 100% বা 500 ml পর্যন্ত দেওয়া যায় ইন্টারভেনে। ইন্টারডার্মালের ক্ষেত্রে আমাদের 0.1 থেকে 0, মানে ইন্টারডার্মালের সবচেয়ে কম। এর ক্ষেত্রে ইন্টারমাস্কুলারের ক্ষেত্রে IM এর ক্ষেত্রে অ্যাডিনালি, ইন্টারভেনাসের ক্ষেত্রে ফিউরিসামাইড বা নিকারেডিপিন, আর ইন্টারডার্মালের ক্ষেত্রে আমাদের BCG ভ্যাকসিন দিতে হয় ডাক সেন্সিটিভিটি টেস্টিংয়ের ক্ষেত্রে। সাবকিউটেনিয়াসের ক্ষেত্রে ইনসুলিন, টেস্টোস্টেরন, হরমোন, কন্ট্রাসেপটিক, এই সমস্ত ডাক দেওয়া হয়।
নেক্সট হচ্ছে ফার্মাকোকাইনেটিক। আমাদের ফার্মাকোলজি শব্দটা দেখতে গেলে দুটো শব্দ দিয়ে তৈরি হয়েছে, একটা ফার্মাকোডাইনামিক আর একটা ফার্মাকোকাইনেটিক। ফার্মাকোকাইনেটিক মানে হোয়াট বডি ডাজ টু দ্য ড্রাগ, হোয়াট ড্রাগ ডাজ টু দ্য বডি, সেটা হচ্ছে ফার্মাকোডাইনামিক। ফার্মাকোকাইনেটিক আমাদের বডি আমাদের ড্রাগকে নিয়ে কী করে, আমাদের অ্যাবজর্পশন করে, ড্রাগের হচ্ছে ডিস্ট্রিবিউশন করে, ড্রাগের মেটাবলিজম করে, ড্রাগ এক্সক্রিশন করে, ড্রাগ অ্যাবজর্ব হয়, তারপর গোটা শরীরে ছড়িয়ে পড়ে, ডিস্ট্রিবিউট হয়, তারপর তার মেটাবলিজমের ড্রাগ ভাঙে, একটা থেকে আরেকটা কেমিক্যালে অন্য কেমিক্যালে অক্সিডেশন হাইড্রোলাইসিসের মধ্যে ভাঙে, তারপর অ্যাটলাস ডাক বেরিয়ে যায় এক্সক্রিশন। এন্ডোসাইটোসিস, সাইটোসিস আর এক্সোসাইটোসিস। আমাদের ডাক হচ্ছে আয়ন হচ্ছে সেলের মধ্যে দিয়ে স্মল ভেসিকেলের মধ্যে ট্রান্সপোর্ট হয় ডাকে এন্ডোসাইটোসিস। আমাদের ডাকে এটা সেলের ভেতর দিয়ে যাচ্ছে। আর এক্সোসাইটোসিসের ক্ষেত্রে জিনিসটাকে হচ্ছে এনগালফ করছে প্লাজমা মেমব্রেন, ফিউশন হচ্ছে, যার কারণে কি সেলেরও কন্টেন্টের ডিসচার্জ হয়। এই জিনিসটা হচ্ছে এক্সোসাইটোসিস। আমাদের হচ্ছে এখানে হচ্ছে আমাদের ফ্যাগোসাইটোসিস বা পিনোসাইটোসিস আছে। ফ্যাগোসাইটোসিস মানে আমাদের যেটা সলিড ম্যাটেরিয়ালকে এনগালফ করে, আর পিনোসাইটোসিস মানে আমাদের যেটা কেমিক্যাল নেচার জিনিস থাকে তাদেরকে এনগালফ করে। মানে লিকুইড হলে আমাদের হচ্ছে পিনোসাইটোসিস, আর ফ্যাগোসাইটোসিস মানে সলিড। তারপরে মেমব্রেন ট্রান্সপোর্টের মধ্যে ডিফিউশনের অনেকগুলো ভাগ আছে। প্যাসিভ ডিফিউশন, যেখানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের ওপর ভিত্তি করে হয়, হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে আছে। এখানে কোনো কেরিয়ার বডি ইনভলভ হয়নি, এখানে কোনো এনার্জির দরকার হয়নি। ক্যারিয়ার বডি মানে একটা হচ্ছে পাইপের মতো অংশ যেখান দিয়ে যায়। ফেসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রে এখানে হচ্ছে এনার্জির কোনো দরকার নয়, এখানে কি ক্যারিয়ার ইনভলভ, এখানে হচ্ছে ডাইরেক্টলি স্কিনকে ভেদ করতে পারেনি, এখানে একটা ক্যারিয়ারের মধ্য দিয়ে যায়। আর অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে তার উল্টো, মানে আমাদের লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনে যায়, ফিক্স লয়ের অপোজিটে যায়। আর অপোজিটে গেলেই আমাদের কোনো জিনিস কি নিচু থেকে ওপর থেকে নিচুতে তো কোনো এনার্জি চলে আসবে, নিচু থেকে ওপরে গেলে আমাদের এনার্জি দরকার, পাম্পের দরকার, সেই একই রকম সিস্টেম এখানে এনার্জি দরকার হয়। এখানে সিম্পোড আর অ্যান্টিপোড আছে। সিম্পোড মানে একই দিকে ফ্লো হচ্ছে, অ্যান্টিপোড মানে তার অপোজিটে হচ্ছে। এবার অ্যাবজর্পশনের ক্ষেত্রে আমাদের ডাগের মুভমেন্ট হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়। লিপিড সলিউবল ডাগ আমাদের বায়োলজিক্যাল মেমব্রেনকে কজ করতে পারে। ডাগ হচ্ছে সবচেয়ে বেশি অ্যাবজর্ব হয় আনআয়নাইজড ফর্মে, এটাই এখানে বলা আছে। আমাদের ডাগ বেসিক মিডিয়ামে সবচেয়ে বেশি হচ্ছে বেসিক ডাগ অ্যাবজর্ব হয় বেসিক মিডিয়ামে, আর আনআয়নাইজড ফর্মে হচ্ছে ডাগ সবচেয়ে বেশি অ্যাবজর্ব হয়, কারণ সবচেয়ে বেশি আনআয়নাইজড, যত চার্জ কম থাকবে, যত চার্জ না থাকলে সহজে স্কিনকে ভেদ করতে পারে। সোজা কথা, যখন পিএইচ ইকুয়াল পিকে ডাগ, তখন 50% আয়োনাইজ আর 50% আনআয়োনাইজ। রেট অফ অ্যাবজর্পশন মেজার করা হয় টিম্যাক্স দিয়ে। আমাদের গ্লাইকোপ্রোটিন আর হাইলি এক্সপ্রেসড এপিথেলিয়াল ইলিয়াম কোলাম, এগুলো হচ্ছে আমাদের ইন্টেস্টাইনের পার্ট এক প্রকার। কিছু ফ্যাক্টর ডাগ অ্যাবজর্পশনকে আমাদের ম্যানিপুলেট করে, যেমন হচ্ছে ডিসইন্টিগ্রেশন টাইম কত সহজে ভাঙছে, ডিজলিউশন টাইম কত সহজে গুলছে, ফর্মুলেশন অফ পার্টিকেলের সাইজ কেমন, তার শেপ কেমন, তার লিপিড সলিবিলিটি কেমন গুলে যায়, তার পিএইচ কত, তার আয়নাইজেশন কতটা তার এরিয়া আছে, তার জিআইয়ের মটিলিটি মানে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের কতটা হচ্ছে মুভমেন্ট ভালো হয়, কতটা ফুড ডিজিজ প্রেজেন্স আছে, এই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে হয়, কতটা তার ফাস্ট মেটাবলিজম আছে, এই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে হয়। বায়োঅ্যাভেলেবিলিটি মানে একটা হচ্ছে কতটা ডাক সিস্টেমিক সার্কুলেশনে যাচ্ছে। এরিয়া আন্ডার কাপ মিন এই এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন অফ ডাক। এরিয়া আন্ডার কাপকে আমাদের বায়োঅ্যাভেলেবিলিটি এরিয়া অফ কান্ডার ইন্টু কাপ ওরাল বা এরিয়া অফ কান্ডার আইভি ইন্টু 100 এর মাধ্যমে আমাদের বায়োঅ্যাভেলেবিলিটিকে মেজার করতে পারি। এবার টিম্যাক্স আর সিম্যাক্স। এবার টিম্যাক্স হচ্ছে টাইম টু রিচ ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন অফ ডাক, এটা হচ্ছে রেট অফ অ্যাবজর্পশনের উপর ডিপেন্ড করে। আর সিম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন অফ ডাক দ্যাট ক্যান অবটেন ফ্রম দ্য ডাক, মানে কতটা ডাক থেকে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন আমাদের ডাক পাচ্ছে সেই জিনিসটা, আর কতটা টাইম লাগছে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন রিচ হতে, সেটা হচ্ছে টিম্যাক্স। এবার ফার্স্ট ফার্স্ট মেটাবলিজম মানে এখানে একটা সোজা কথা, এখানে মেটাবলিজম হবে হয়ে যাবে হচ্ছে বিফোর গেটেড সিস্টেমিক, মানে হচ্ছে আমাদের লিভার হচ্ছে ইন্টেস্টাইন এইসব জায়গায় মেটাবলিজম হবে না, এইসব জিনিসকে অ্যাভয়েড করে চলে যাবে। ফার্স্ট অ্যাভয়েড করেই ডাইরেক্টলি রক্তে চলে যাবে, যেমন আমাদের সাবলিঙ্গুয়াল ডাক আমরা ঠোঁটের তলায় রাখি, সেখান থেকে ডাইরেক্টলি ভেনের মাধ্যমে আমাদের রক্তে চলে যায়। এই সেম জিনিসটা এখানে হয়। আমাদের হাই ফাস্ট মেটাবলিজম আছে, এমন কিছু ডাক প্রোপানল আছে, থিওফাইলিন আছে, নাইট্রোগ্লিসারিন আছে, আমাদের পেথিডিন, লিগনোকেন, সালবিউটামল, ভারপামিন, আইসোপিনালিন, টেস্টোস্টেরন, প্রোপানল, আইসোপিনালিন, টেস্টোস্টেরন, সালবিউটামল, ভারপামিন, মরফিন, পেথিডিন, নাইট্রোগ্লিসারিন, থিওফাইলিন, লিগনোকেন, এই সমস্ত ডাকগুলো আমাদের হাই ফাস্ট মেটাবলিজম হয়।
এবার আমাদের ডিস্ট্রিবিউশন, ডাকের ডিস্ট্রিবিউশন মানে ডাক কতটা তাড়াতাড়ি আমাদের জিনিসটা ছড়িয়ে পড়ছে। ডিস্ট্রিবিউশন একটা রিভার্সিবল ট্রান্সফার অফ দ্য ডাক। ডিস্ট্রিবিউশন মানে রিভার্সিবল ট্রান্সফার মানে ডাক ডিস্ট্রিবিউট হয়ে যায়, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। আবার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন মানে টোটাল কতটা ডিস্ট্রিবিউট হচ্ছে, টোটাল অ্যামাউন্ট ডাক কতটা বডিতে আছে বা তার ডাকের কনসেন্ট্রেশন আছে কতটা প্লাজমাতে। প্লাজমা কি হচ্ছে আমাদের এক প্রকার ফ্লুইড, যেটা হচ্ছে ব্লাডে প্রেজেন্ট থাকে। আমাদের হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন হলে প্লাজমা প্রোটিন বাউন্ড ডাক ইনক্রিজ ডাক অ্যাকশন। ডাক উইথ দ্য হাই ভলিউম অফ টোটাল অ্যামাউন্ট অফ ডাক বেশি প্রেজেন্ট আছে প্লাজমাতে প্রেজেন্ট আছে। আমাদের হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন হচ্ছে কতটা, যত কম থাকবে তত ডাক আমাদের হচ্ছে তত হচ্ছে ডিস্ট্রিবিউশন তার কম হবে। হাই ভলিউম ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে আমাদের কতটা ডাক টিস্যুর মধ্যে প্রেজেন্ট আছে। আর হচ্ছে লো ভলিউম ডিস্ট্রিবিউশন মানে বেশি ডাক আমাদের প্লাজমাতেই প্রেজেন্ট আছে, প্লাজমা ছেড়ে সেল ভিত করে এখন আমাদের টিস্যুর মাঝখানে যেতে পারেনি, তখন কম ভলিউম অফ ডিস্ট্রিবিউশন হবে। মানে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন লোডিং ডোজকে ডিটারমাইন করে, মানে ডোজটা কতটা পর্যন্ত এখন আছে সেই জিনিসটাকেই ডিটারমাইন করে আমাদের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। এবার অ্যাসিডিক ডাক আমাদের প্লাজমা অ্যালবুমিনের সঙ্গে বাইন্ড হয়, বেসিক ডাক আমাদের আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিনের সঙ্গে বাইন্ড হয়। মোর প্রোটিন বাইন্ডিং হলে আমাদের ডাকের অ্যাকশান তত বেশি হবে। প্রোটিন বাইন্ড কি, প্রোটিনের সঙ্গে ডাক বাউন্ড হচ্ছে, তারপর একসময় প্রোটিন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তারপর অ্যাকশান দেখা যাচ্ছে। অনেক প্রোটিনের সঙ্গে থাকলে অনেকক্ষণ ডাকটা স্টে থাকবে আমাদের শরীরের মধ্যে, তারপর অনেক দেরিতে গিয়ে মেটাবোলাইজ হবে বা অনেক দেরিতে গিয়ে থেরাপিউটিক অ্যাকশান দেখাবে, এই সমস্ত জিনিস। As the concentration of drug body increase, free from the drug increase হয়। বাউন্ডেড ড্রাগ নট অ্যাভেলেবেল ফর মেটাবলিজম, যেটা বললাম ড্রাগ যখন বাউন্ড হয়ে থাকবে তখন কি করে সে হচ্ছে আমাদের মেটাবলিজম বা এক্সক্রিশনের জন্য সহজে অ্যাভেলেবেল হবে। ড্রাগ হাইলি বাউন্ড টু প্লাজমা প্রোটিন, আমাদের অ্যালবুমিন, বারবিচুরেট, বেনজোডাইজেপিন, ওয়ারফেরিন, এনএসআইডি, ভ্যালপোরিক অ্যাসিড, ফিনাইটোইন, পেনিসিলিন, সালফোনামাইড, টেট্রাসাইক্লিন। এরা হচ্ছে অ্যালবুমিন, এই সমস্ত ডাক অ্যালবুমিনের সঙ্গে বাইন্ড হয় অ্যাসিডিক ডাকের সঙ্গে। বারবিচুরেট, বেনজোডাইজেপিন, ওয়ারফেরিন, ভালপোরিক অ্যাসিড, ফিনাইটোইন, পেনিসিলিন, সালফোনামাইড, টেট্রাসাইক্লিন। বারবিচুরেট, বেনজোডাইজেপিন, ওয়ারফেরিন, ভালপোরিক অ্যাসিড, ফিনাইটোইন, পেনিসিলিন, সালফোনামাইড, টেট্রাসাইক্লিন। বারবিচুরেট, বেনজোডাইজেপিন, ভালপোরিক অ্যাসিড, ফিনাইটোইন, পেনিসিলিন, সালফোনামাইড, টেট্রাসাইক্লিন। বারবিচুরেট, বেনজোডাইজেপিন, ভালপোরিক অ্যাসিড, এইগুলো সব আমাদের অ্যালবুমিনের সঙ্গে বাইন্ড হয়। আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিনের সঙ্গে বাইন্ড হয় বিটা ব্লকার, বুইভিপিকেন, লিডোকেন, ডাইসোপাইরামাইড, ইপ্রেমাইন, মিথাডোন, প্যারাজোসিন, কুইনিডিন, ভারপামিন, এই সমস্ত ডাক আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিনের সঙ্গে বাইন্ড হয়। রিডিস্ট্রিবিউশন মানে ডাক হচ্ছে আমাদের হাইলি সলিউবল যে সমস্ত ডাক আছে আইভি আর ন্যাচারাল রুট দিয়ে র্যাপিডলি ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে এবং হচ্ছে তারপরে হচ্ছে আমাদের ইজিলি পারফিউজড হয়ে যাচ্ছে টিস্যুর মধ্যে, ইজিলি টিস্যুর মধ্যে পৌঁছে যাচ্ছে, হার্ট, কিডনি, ব্রেনের মধ্যে পৌঁছে যাচ্ছে, এই জিনিসটা হচ্ছে রিডিস্ট্রিবিউশন। আমাদের এক্সাম্পল আইভি অ্যানাস্থেটিক, থায়োপেন্টাস, সোডিয়াম এবং বারবিচুরেট, এই সমস্ত কিছু আমাদের রিডিস্ট্রিবিউশন দেখা দেয়। মেটাবলিজম, আমাদের মেটাবলিজম প্রাইমারি যে সাইট হয় মেটাবলিজম সেটা হচ্ছে আমাদের লিভার। মেটাবলিজম আমাদের মাইক্রোজোমাল এনজাইম, নন মাইক্রোজোমাল এনজাইম দুই প্রকারই, দুজনেই হচ্ছে আমাদের মেটাবলিজমে সাহায্য করতে পারে। মোনো অক্সিজেনের সাইটোকম P440, গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ এনজাইম, এই সমস্ত আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে প্রেজেন্ট থাকে যারা আমাদের মেটাবলিজমে হেল্প করে। সাইটোকম P440 একটা সুপার ফ্যামিলি মাইক্রোজোমাল এনজাইমের, যেটা আমাদের অক্সিডেশন রিয়াকশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তারপর সাইটোকম P3A4 যেটা লার্জেস্ট নাম্বারে আছে, আমাদের ডাক মেটাবলিজমে সাহায্য করে। মোস্ট কমন ইম্পর্টেন্ট সিনথেটিক কনজুগেশন ফেজ 1 রিয়াকশন হচ্ছে আমাদের অক্সিডেশন। মোস্ট সিনথেটিক কনজুগেশন ফেজ 2 রিয়াকশন ইজ দ্য গ্লুকুরোনাইড কনজুগেশন। আমাদের প্রোডাক্ট আর মেডিকেশন কনভার্টেড ইনটু অ্যাক্টিভ ফর্ম ওয়ান্স দে এন্টারিং বডি। তাতে অল এসি ইনহিবিটর, নন অপিওয়েড অ্যানালজেসিক। নন অপিওয়েড অ্যানালজেসিস সমস্ত এসি ইনহিবিটর, অ্যানজিওটেনসিন ইনহিবিটর হচ্ছে ক্যাপটোপিল আছে, ন্যাবুমেটন আছে, এই সমস্ত ডাক।